বিমান চালক বাবার সন্তান হওয়ার সুবাদে আকাশ জয়ের স্বাদ তার শৈশব থেকেই। সেই হাতছানি উপেক্ষা করতে না পেরে একসময় নিজেই হয়ে যান বৈমানিক। কিন্তু এতেও মেটেনি তার উড়িবার স্বাদ। চাইলেন পৌরাণিক চরিত্র ইকারুসের মতো আপন ডানা মেলে নিজেকে হাওয়ায় ভাসাতে, আর তাই হয়ে গেলেন স্কাই ডাইভার। ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় উঠে বিমান থেকে শূন্যতায় ঝাঁপিয়ে পড়ে প্যারাসুটের সাহায্যে নিরাপদে মাটিতে নামার নামই স্কাই ডাইভিং। বিশ্বব্যাপী ক্রীড়া হিসেবে ক্রমেই বাড়ছে এর জনপ্রিয়তা। 2012 সাল থেকে শুরু করে নানা উচ্চতায় ঝাঁপ দিয়ে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলেছেন আশিক চৌধুরী। ক্রীড়াবিদ হিসেবে নিয়মিত স্কাই ডাইভার সম্ভবত বাংলাদেশে তিনি প্রথম। তার লক্ষ্য এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের। হ্যাঁ, 41,000 ফিট থেকে জাম্প করব, প্যারাশুট খুলব 3000 ফিটে, বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে জাম্প করব। সো সেইটা বেসিক্যালি ওয়ার্ল্ড রেকর্ডটা হবে যে এত উচ্চতায় কোনো ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কেউ কখনো স্কাই ডাইভ করেনি। পতাকা রিলেটেড সমস্যাটা হচ্ছে যে পতাকার কারণে বডি ব্যালেন্সটা সিগনিফিকেন্টলি কম্প্রোমাইজ হতে পারে। বডি ব্যালেন্স সিগনিফিকেন্টলি কম্প্রোমাইজ হওয়ার ডাউনসাইড হচ্ছে যে অনেক সময় স্কাই ডাইভার একটা স্পিনে চলে যায়। সো স্পিন করতে থাকে, যখন স্পিন করতে থাকে তখন প্যারাশুট খোলা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এরকম কিছু টেকনিক্যাল ইস্যু আছে, বাট এগুলার অবভিয়াসলি সেই কারণে আমরা প্র্যাকটিস করি, সেই কারণে আমরা লাস্ট 6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছি, প্র্যাকটিস করে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করছি যে যাতে এই সিচুয়েশনগুলো তৈরি না হয়। এই পুরো এক্সারসাইজটার পিছনে অনেক দিন ধরে চিন্তা ভাবনা, থিওরিটিক্যাল, টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে এই পর্যন্ত আসা হয়েছে। সাধারণত বাণিজ্যিক বিমান যেখানে চলে 35,000 ফিট উচ্চতায়, তার থেকে 6,000 ফিট বেশি উচ্চতা থেকে দেশের পতাকা হাতে লাফ দেবেন তিনি। জানালেন নতুন লক্ষ্য পূরণের ঝুঁকি আছে, রয়েছে ব্যর্থতার আশঙ্কাও। তবে সফল হলে সুনাম বাড়বে দেশের। ভবিষ্যতে রয়েছে এ বিষয়ে বাংলাদেশের আগ্রহী তরুণদের নিয়ে সাংগঠনিকভাবে কাজ করার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার জায়গা থেকে বাংলাদেশের জন্য যদি কিছু করতে পারি, টু মেক আ ডিফারেন্স, দিস ইজ মাই ওয়ে অফ কন্ট্রিবিউটিং টু পুশ দ্য কান্ট্রিজ ইমেজ। এই জাম্পটা আসলে শুরু। আমরা স্কাই ডাইভ অ্যাজ এ স্পোর্ট এটাকে আমরা একটা ডিফারেন্ট লেভেলে এবং বাংলাদেশে আমরা ফ্যামিলিয়ারাইজ করতে চাই। সো আগামী 16ই ডিসেম্বর, ধরে নিচ্ছি যে আমরা ঠিকঠাকভাবে যাবে, তাহলে আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা আরেকটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প করব, বাট সেটা আমরা বাংলাদেশে করব। সো আরেকটা গিনেস রেকর্ড আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে একই সাথে সাইমালটেনিয়াসলি কতজন জাম্পার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বা সেম ফ্ল্যাগ নিয়ে জাম্প করেছে। সেই নাম্বারটা এখন 25-এ আছে। আমাদের ইচ্ছা আছে যে 16 ডিসেম্বর এই নাম্বারটা আমরা 71-এ নিয়ে যাব। উৎসাহ পাচ্ছেন পরিবার থেকেও। আমরা তো শুনেছি সেদিন, বেশি দিন আমি শুনলাম যে আমি কোনটা অ্যাটেম্প নিচ্ছি, তো তাই আমি বললাম যে সেফটি আসপেক্টগুলো সব দেখে নিয়েছে বলে হ্যাঁ, আমার ইনস্ট্রাক্টরের সাথে কথা বলেছি। দিস ইজ নোবডি হ্যাজ ডান ইট এভার। তো ন্যাচারালি একটা তো একটু শঙ্কা থাকেই, তারপরেও সেফটি আসপেক্টটাই মেইনলি বেশি, এবং আই থিঙ্ক হি ইজ কোয়াইট কনফিডেন্ট এবং এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী 25শে মে বিশেষায়িত বিমানের সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ড থেকে স্কাই ডাইভিং করবেন তিনি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।